খেয়েছে মুরগি দেখা কত বড় বড় মুরগি, উড়ে বাবা। তবে কেমন তুমি হলে তো লা 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 লা। এই পৃথিবীটা যত গালি লা 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 লা। এই পৃথিবীতে যদি সংসার কি ভালো লাগতো আমার। রাস্তাটা কি ঢালাই হবে নাকি? লা 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 লা। এখানে তরমুজ ক্ষেত ছিল যে, এখানে ছিল যে সব উড়িয়ে দিয়েছে কেন? বেড়া ফেরা ও রাস্তা হবে বলে। রাস্তা হয়েছে তাই আমার সাইকেলে যাবে, আমার কোমর ব্যথা হয়। সাইকেল চালাচ্ছি বাবা না ওই যে কি ভালো লাগছে। ধানের হাওয়া দিলে কি সুন্দর একটা আওয়াজ হয়, অন্যরকমই আওয়াজ। এখন গরম পড়েছে, এখন শুধু ধান, কুমড়ো, শসা, ঝিঙে এইসবই চাষ হয়। পটল, এই যে সামনে এটা পটল, এখানে সব কুমড়ো। বহুদিন পরে আসলাম। সব কুমড়ো এটা মনে হচ্ছে ঝিঙে। এটা ঝিঙে, ঝিঙে না শসা, শসা এটা হচ্ছে শসা, এটা হচ্ছে কুমড়ো। গ্রামের পরিবেশটা বেশ অন্যরকম। এই যে সে পটল, এখনো পটল হয়নি সেইভাবে, সব কচি কচি পাতা ছাড়ছে। সুন্দর কুমড়ো। কুমড়োতে তো পিস হিসেবে কোনো বিক্রি হয় না, কুমড়োর পুরো ক্ষেত জুড়ে, যার 1 বিঘা 2 বিঘা যে এরকম চাষ করবে, পুরো ক্ষেত জুড়ে দাম হয় সেই বুঝে। এই যে শশার ফুল চলে এসেছে সব, এখানে শশা, এগুলো সব শশা। আমাদেরও শশা করবে, আমাদের মনে হয় শশা লাগিয়েছে, এগুলো সব শশা ক্ষেত। কুমড়োর ডোকাগুলো দেখে মনে হয় যে কুমড়োর ডোকাগুলো কচি কচি দেখে নিয়ে যেতে, আর পাতাগুলোও নিয়ে যেতে ইচ্ছা করে মাঝে মাঝে, মনে হয় যে কুমড়ো পাতার বাটা খাবো।
কত সুন্দর সুন্দর পাখির আওয়াজ, দারুণ লাগে শুনতে এই সময়টা। আর ভোরবেলা এত পাখির আওয়াজ, আমার মেয়ে তো পুরো খুশি হয়ে যাচ্ছে। এখন একটু যেহেতু বুঝতে শিখেছে, এখন পাখির আওয়াজ শুনে ভীষণ রেসপন্স করে। আমরা যাচ্ছি এখন আমাদের ক্ষেত। কত জায়গা বাবা, হাঁপিয়ে যাচ্ছে। আমার শ্বশুর মাঠে, সে খুঁজে পাওয়া যাচ্ছে না কোথায়। ওই যে সে শ্বশুর মশাই ওইখানে মনে হচ্ছে, জানি না, মনে হচ্ছে সেখানে। না, কোথায় একটা জানি আছে, জানি না। এটা হচ্ছে আমাদের জমি, আমাদের কি করেছে দেখতে হবে। এই যে এখানে করেছে পটল। এই এটা গেদাদার পটল না? হ্যাঁ, সে ফোনে ব্যস্ত। এই যে পটল হেভি লাগে, দারুণ লাগে কিন্তু পটল। সব পটল বাড়তি হয়ে যাচ্ছে, তুললেই ক্যাচক্যাচ শুরু হয়ে যাবে। অন্যের ক্ষেতের থেকে পটল তুললে পিটোবে, লাঠি নিয়ে দৌড় করতে হবে। এই ক্ষেতটা বেশ ভালো হয়েছে পটল। এটা কার গো পটল? গেদাদার। দেখো সব বাড়তি হয়ে যাচ্ছে, তুলে নিয়ে যাবো। এ লাউ কার? ও আচ্ছা আচ্ছা, এগুলো সব আমাদের জ্ঞাতি গোষ্ঠীরই, সব পরপর পরপর সব ক্ষেত খামারি। সব লাউ হয়েছে, লাউ, এসব লাউ, এসব লাউ হয়েছে, লাউ। ওই যে, হ্যাঁ ওকে মাঠে নিয়ে আসবো। এই যে আমাদের উচ্ছে করেছে, উচ্ছে আর ওদিকে শশা না? এই যে উচ্ছে, আমাদের সে উচ্ছে হয়েছে, উচ্ছে। এই আমার শ্বশুর মশাই। এই দেখো আমাদের সে উচ্ছে ক্ষেত, উচ্ছে হবে লম্বা লম্বা করে, এরকম সব গাছ লম্বা লম্বা করে বাইয়ে দেবে, তুলতে সুবিধে। আর এটাও আমাদেরই, কি সুন্দর হয়েছে না শশা ক্ষেত। ভগবান করে যাতে হালকা বৃষ্টি হয়, না হলে চাষের যে কি ক্ষতি। শিলা বৃষ্টি হোক, এই খুব বৃষ্টি হলে ধান পচে যায়। তো গরমকালে গরমটাই দরকার ধানের জন্য, বৃষ্টি বেশি হলে ধান পচে যাবে, নষ্ট হয়ে যাবে। ওই সে নিচে নদী রয়েছে। এটাও হচ্ছে আমাদেরই জমি। এটা হচ্ছে ঝিঙে হয়েছে, ঝিঙের ফুল, এই যে ঝিঙের ফুল। এটা হচ্ছে মেজো কাকার, এই যে ঝিঙে হয়েছে, ঝিঙে, এই যে ঝিঙে হয়েছে, ছোট্ট ছোট্ট ঝিঙে, এই যে ছোট্ট ছোট্ট ঝিঙে। এই দেখো এখানে কত ছেঁচি শাক বাবাই, এগুলো তো পরিষ্কার। এই ছেঁচি শাক চিনি দিয়ে যা, তুলে নিয়ে যাবে। এই যে এই শাকগুলো তুলে নিয়ে যাবা তো, এইগুলো ছেঁচি শাক, বুঝেছো? এই শাক তুলে নিয়ে যাবা। বুদ্ধি দেখো কি সুন্দর ছেঁচি শাক হয়েছে। যেদিন যাবো ওই লাইনে ঝিঙে, এই যে শসা, আবার এই লাইনে ঝিঙে, আর ওই শসা, মানে একটা সাইড করে বসা, সাইড করে দরকার কি? এখানে তো বাদি, এখানে না, এখানে তার দেবে না, দড়ি দেবে না? আর তো পরে সেটা বলছি, ওই লাইনটা তো বসানো না, তাহলে ওই লাইনে বাদ। হ্যাঁ, এখানে এখানে হচ্ছে তোমার ঝিঙে, এখানে আবার শশা। এই আবার শশা হয়েছে, দেখো এই দেখো শশা হয়েছে, এখানে আবার শশা, ওইখানে ঝিঙে, এখানে শশা, এই দেখো শশা। হ্যাঁ বাবা, ওখানে চলে গেছে, এখানে দেখতে যাচ্ছি আমরা। ও আচ্ছা, এই ছেঁচি শাক তুলে নিয়ে যাবো গো। কত শাক, তুমি নাকি ছেঁচি শাক চেনোই না? এখন এগুলোকেই ছেঁচি শাক বলে। এখন এই যে শশা, কি ভালো লাগছে, বুচকু বুচকু। এই তেরি, সকালকে বড় হয়ে যাবে। খাইনি,
ধরবে না। এই তুলনা এখনো চাষ জমি বিয়ে করিনি, মানে তোমার এ করিনি, কি বলে হাটে নিয়ে যায়নি কেন? না না নিচ্ছি না। এই পাখি কোথায় যাচ্ছি? সে কাকার কোলে যাবেন না। এটা ঝিঙে, এটা শসা। এই সরি শসা। কোন দিক ঝিঙে? এই তো তুমি দেখেছো না? আমি ঠিকই গাচ্ছি নি। এই যে এগুলো শসা, এটা ঝিঙে। এটা কি ঝিঙে? এটা কি ঝিঙে? হ্যাঁ শসা গাছ এটা বাবা। না না এটা বাইল করে বসিয়েছে, ঝিঙে উপরে যাবে, শসা নিচে যাবে, বুঝতে পেরেছো? এই যে ঝিঙে, এবারে শসা। ওয়াও, সূর্যটা কি দেখো মাইরি! ও কি উদ্ধস! এই লাউ তো বিক্রি হবে না, তো বীজ হয়ে গেছে, পুরো বাড়তে হয়ে গেছে। ও বীজ করবে বলে। এই ধানটা কার গো? আমাদের ওখানে বিশাল বৃষ্টি হচ্ছে। এটা কি গাছ লাগিয়েছে? কুমড়ো গাছ? তুমি ধান করে দিতে পারতে। এ কুমড়ো গাছ লাগিয়েছে, পুঁই গাছ লাগিয়েছে তো। পুঁই গাছ লাগিয়েছে এই লাইনটা। আর ওইখান দিয়ে মানে কুমড়া গাছ লাগিয়েছে। এটা কার? আমাদের। ও এটাও আমাদের নাকি? কবে হলো? এইটাই তো সেই উচ্চ ক্ষেতটা, এটা তো পরে করেছে। ও আচ্ছা 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 বাবা, এটা সব ঝিঙে। এখানে শসা নেই? না শসা আছে, এই যে ঝিঙে, এই যে এই লাইনটা বাদ, এই লাইনটা বরবটি। আরে তিরি বরবটি, এবারে তো প্রচুর জিনিস লাগিয়েছে। বরবটি, এই যে এটা মনে হচ্ছে বরবটি নাকি? লাফা না বরবটি? না বরবটি লাফা না। কোনটা? এটা যদি একটা লাইন বরবটি, এই একটা লাইন, এই যে এই লাইনটা বরবটি। এরকম করে করেছে কেন? আরে এই যে এরকম করে করবো না, এই যে এই লাইনটা লাগানো, এই গাছটা এই মাথায় হবে, এই গাছটার এই মাথায়, তাহলে ওটা তো ফাঁকা, ওটা ফাঁকা, ওখানে হয়ে গেল। ও আচ্ছা, তাহলে তুমি চাষাই হয়ে যেতা। চাষার ছেলে বলে যে চাষা হবা এর কোনো মানে নাই। ওইটা ওই মাথায় উঠবে, এটা তো ফালতু। চাষা হইতে গেলে চাষ করতে হয়। আচ্ছা, চাষার ছেলে বললে যে চাষ করতে পারবে এর কোনো মানে নাই। কোনো নহড়া যেতে হবে, ঠিক আছে? যাবো, কিন্তু সোনাকে নিয়ে যাবো না। না, ঠান্ডার মধ্যে ফালতু করে না। এই পর্যন্ত ঝিঙে পাবেন, এই যে এখান থেকে আবার বাবা, ওই কোনায় যা ওখানে চাষই হতো না। এই গাছটা পরিষ্কার হয়েছে তালি। এবারে ওটা কি গাছ? করমচা? না না, ওটা বাবা হচ্ছে শাওড়া গাছে ভূত থাকে। এটা কি করে যাওয়া? এটা কি? এ লাফা? এগুলি বরবটি। এটা লাফা, এগুলি বরবটি আর এটা শসা। শসা দু চালান, মানে এইটা উঠে যাবে আবার এইটা, তাই তো? ভালো। এগুলো ধান হবে। এটা হচ্ছে মেজো কাকার ধান। ওইটা যদি আগে হতো তাহলে তুমি একটা ধান করতে পারতে। হ্যাঁ, আরে ঘরে তো খাওয়া যেত। আরে ধানে খাটনি প্রচুর। ধান সেদ্ধ করতে হবে কত। এই প্রচুর ছেঁচি শাক, আমার মা পাগল হয়ে যাবে। পোকায় কেটেছে, খো দিতে হবে তো, চারা নেই আমি আর। না দিলি হবে, কিন্তু চারা নেই তো, এ তো হবে কোথায় দিয়ে? প্রচুর চারা তো এই জায়গায় কেটে দিয়েছে। এখান থেকে অতটা নেই তো, এখান থেকে অতটা নেই তো, খো দিতে হবে তোমার। খো তো আর লাগবে না, গাছ তুলে দেবো ওখানে। হ্যাঁ, ওখানে যেখানে দুটো করে বসান, তিনটে করে বসানো, সরাতে হবে। ওখানে গাছ তুলে দিলেই চলে আসবে। বিশাল বৃষ্টি হচ্ছে। কি করে গেল? এখনো যখন ঘরে নামে গেছিল, ওই শাক তুলে নিয়ে যেত। চলো, ছেঁচি শাক ওরম ভাবে লতা ভাবে তুলবে না, শুধু এই যে এই মাথাটা নিতে হবে, মাথাটা। লতাভাবে নিয়ে যাবে নি। আরে না, ছিঁড়তেও তো সুবিধা। এই যে শুধু মাথা, এই যে এইটুকু না, এইটা হেলেঞ্চা। এই যে ছেঁচি শাক, এই ছেঁচি শাক, এই যে ছেঁচি শাক। লালচে শাক, লালচে গাছ বলি আমরা। না, আমরা ছেঁচি শাক বলি। এই যে আমাদের এখানে তো ওই যে লালচে গাছ বোঝা হয়, এই ছেঁচি শাক। তাই বলি। এই যে শুধু এই মাথা ভেঙে নিয়ে, এইটুকু মাথা ভেঙে নিয়ে এরকম ছেঁচি শাক। আমাদের ওখানে পাওয়া যায় না, লোকে হাহাকার করছে ছেঁচি শাক খাওয়ার জন্য। আমাদের এখানে খাই না লালচে শাক। এদিকে সব ছেঁচি শাক, আমার মা খুশি হয়ে যাবে ছেঁচি শাক নিয়ে গেলে। হেলেঞ্চা এরকম, হেলেঞ্চা ফটফট করে, মানে ডাঁটটা এর যেমন ডাঁট শক্ত, হেলেঞ্চা শাকের ডাঁট হচ্ছে ফ্যাস ফ্যাসা। এই জায়গা, হ্যাঁ
হ্যাঁ গাছ হলো না তো নষ্ট হয়ে গেছে না, ওদের ওয়েদারের জন্য হয়নি। তো কাকা তুলছে না, তুলবে না মাচায় নাকি? এই গাছটা সুন্দর হয়েছে, মাথা এটা খারাপ। কাকারই তো। না এটা ভালো হয়েছে, সুন্দর হয়েছে। এই শশা গাছটা সুন্দর হয়েছে। বল মোটা কিরা এটা হচ্ছে আমাদের গ্যানাদা। Expert. পটল খেতে আমি পটলে হেল্প করে দিচ্ছি, এই পটল ফুল তুলে দিচ্ছি। এতক্ষণে আমি 4খানা পটল ফুল তুলেছি। এতক্ষণে যাই হোক, বেশ ভালো লাগছে পটল ফুল তুলতে। এইসবগুলো ফেলে ফেলে যাচ্ছে কেন? এখানে রয়েছে তো। লাগবে। অনেকগুলো তুলে দিয়েছি। এটা হচ্ছে পুরুষ গাছ, এটা হচ্ছে স্ত্রী গাছ। পুরুষ পটলের ক্ষেত্রে দুটো একই গাছে পুরুষ স্ত্রী হয় না, আরে আমি আজকে জানতে পারলাম। আমি জানতাম যে যেরকম অন্যান্য গাছের ক্ষেত্রে হয়, মানে একটা গাছে পুরুষ আর স্ত্রী হয়, ফুল ছুঁয়ে দিলে হয়, ব্যাপারটা না। আই ওয়াজ রং। কিন্তু এটা হচ্ছে পুরুষ গাছ, পুরুষের ফুল তুলে নিয়ে যাবে, সেটা ফুটে যাবে। কালকে সেই ফুল এই স্ত্রী ফুলের এখানে যেগুলো মানে ফুল ফুটবে, এই যে এইখানে যেরকম এই যে ফুল ফুটবে, যে ফুলগুলো ফুটবে, সেখানে ওই ফুল ছুঁয়ে পরাগ মিলন ঘটাবে। তারপরে সেই পটলটা হবে, পুষ্ট হবে। ওখানে কি করেছো? এই যে সোনা, তুমি এখানে কি করেছো? লাগিয়ে দিয়েছো, এখানে লাগিয়ে দিয়েছো তুমি? কি করেছো ওটা? লাগিয়েছো, লাগিয়েছো? ছি ছি ছি, লাগিয়ে দিয়েছে। এটা কে? এটা কে? এটা কে? জুজু বসতে না বলছে, জুজু। এটা কে? এটা কে? এটা কে? বসো, এখানে বসবে। ওঠো বাবা, অনেক কথা শিখে গেল জানি আজকে। বসো বসো, এবার ওকেও ওঠাবে। এখানে কি করে বসবে দুজন? দুজন কি করে বসবে? দিদি বসো। তুমি কোথায় বসবা? কোলে, দিদির কোলে বসো, তুমি দিদির কোলে বসো। হ্যাঁ, দিদির কোলে বসো। যে দাঁড়িয়েছে ধরে, মামা মশা কামড়াবে না? তোমাকে মশা কামড়াবে তো? কি গো আখি, মশা কামড়াবে কিন্তু। চলো বাড়ি চলো। চলো এবার। হ্যাঁ, দিদিদের টাটা বলে দাও, বলো যে টাটা, আবার কালকে খেলবো। বলো এবার এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন বাড়ি যাবো। এদিকে এদিকে এদিকে। বলো আসো, বলো বাবাইকে, বলো বাবাই আসো। এইদিকে এই দিক দিয়ে দেখতে পাচ্ছে তো। কি গো, ভালো আছো? হ্যাঁ, এই তো বাবা, এই তো এখানে। ওই যে বাবা, ওই যে ওই যে ওই যে। আস্তে আস্তে পড়ে যাবে, কাদা কাদা কাদা। আছে আছে, হ্যাঁ ওখানে যায় না। এই গেছে, এই গেছে। খাবারটা এই করো বাবা, তেল নিয়ে আসতে আসতে। ও দেখো, দেখো 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 দেখো, ওই দেখ। বস। ওখানে বসতে বলছে, চেয়ারে। এখানে বসতে বলছে।
বসেছিল তো ইসিকে কেন বসিয়েছে ওর কেন বসিয়ে দিদি এমন বসে বসো দিদি দিদি বলবি কেন রে বল যা তুই বল ও বাবা, কি ঢং দেখো, কি ঢং। হচ্ছে না গো বাবার সাথে তো অফিসে যাওয়া লাগবে না দেখছি হ্যাঁ বাবাই এই দাদা চলে গেল ওই তো তো বাবাই কই গেছে বাবাই টাটা গেছে দিদি ওরা চলে যাচ্ছে কাদায় পা দেবে না, নো সাইড দিয়ে, সাইড দিয়ে। কি হয়েছে? কই দিদি? দিদি চলে গেল, পড়ে গেলে মাম্মাম লাগবে। চলো দিদি চলো 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 আমরা যাই। দিদি বুয়া দিদি বুয়া চলে গেল। দিদি বুয়া বলছি দিদি বুয়া যাস না, দিদি বুয়া যাস না। দিদি বুয়া দা যাস না মানে যাস নাটা বলতে পারছে না, যা বলে ছেড়ে গেছে। বলো যেও না, বলো যেও না। দিদি বুয়া নুনু দিদি বুয়া নো বলে যেও না, বলো যেও না। চলে এসেছে, বলো যেও না। একটু ঠিক আছে বসো, ওখানে বসবে। দিদি বুয়া নো এই আমি কাদা পাড়ায় দিছি। চলো মামা চলো, চলো আমরা যাই। শোনা ভালো লেগেছে, খুব ভালো। বলো ওরে বাবা, ওরে বাবা জলি ধরছে। ওরে বাবা রে, কি পছন্দ হয়েছে তোদের। ওরে বাবা রে, মশা কামড়াবে মামা। চলো এবারে, কালকে খেলা। দিদিরা এখন পড়তে বসবে। দিদি চল দিদি কাছে যাই দিদি দিদি পড়তে বসবে। চলো আমরা যাই, ঘরে যাই। চলো দিদি মাম দিদি মাম দিদি মাম রাস্তায় ওই যে গাড়ি আসছে। চলো, হ্যাঁ কা না বলো, পাখি গাড়ি। ওই যে দাদা চলে যাচ্ছে, দেখেছো? পাখি, হ্যাঁ কাকু। এখানে কাকু না, এটা দাদা। ওটা আরেকটা দাদাই। কাকু এখানে কোথায়? কাকু ওরে বাবা রে, মা মশা, এই যে মশা কামড়িয়ে লাল হয়ে গেছে কিন্তু পা। চলো সোনা, মশা কামড়াবে। ফুল প্যান্টটা পরে আসোনি। দিদি, দিদিকে নিয়ে যাবো সাথে করে, দিদিকে সাথে করে নিয়ে যাবো। মামা হুম মামা চলো চলো আমরা যাই। সে হাত কিছুতেই ছাড়বে না। দেখ চলো চলো, মশা, ওই জন্যই তো বলছি মশা কামড়াবে। ও এই ছেড়ে দে
ও কিছুতেই ছাড়বে না। দেখেছো কি হলো? তুমি ব্যথা লেগেছে? ব্যথা লেগেছে? লেগেছে মাম্মা বলো। এখন ওদের দিদি থাক বলো দিদি টাটা। বাড়ি যাই, সন্ধ্যা হয়ে গেছে, মশা খাচ্ছে। দিদি টাটা। তোমার বাবা কই? অনেক কথা বলতে পারছো তো মাম্মা, অনেক কথা শিখে গেছো তুমি। বাবা রে বাবা, বলছে দিদি ভুয়া ননো, এত কথা শিখে গেছো। হ্যাঁ তুমি কোথায় এসছো? মেলা কি কিনবে? ওই যে ওগুলোর মধ্যে না তার আছে জানো, সঙ্গে সঙ্গে ছিঁড়ে দেবে যদি। এটা হচ্ছে গাইঘাটায় প্রত্যেক বছর মথুয়া যখন ঠাকুরনগরে মেলা হয় তারপরে গাইঘাটায় স্নান করে সবাই ফেরে। তো গাইঘাটা এখানে স্নান করার এখানেই বিশাল বড় মেলা হয়। তো সেইটাই আমরা আজকে এসছি। ঠাকুরনগর মেলা তো শেষ হয়ে গেছে। ঠাকুরনগর মেলা শেষ হয়ে গেছে না? দাদুর সাথে আসতে হতো মামা, দাদার সাথে আসতে হতো। হ্যাঁ শোন না, পুতুল লিখেছে। প্রচুর স্টল, জিলিপি জিলিপি জিলিপি, কত যেখানে তাকাও শুধু জিলিপি আর জিলিপি। চারিদিকে শুধু জিলিপি আর জিলিপি, ভুট্টা, বাদাম। সব তো জিলিপিরই স্টল গো। বোঁদে, শোনা হ্যাঁ মামা, এইখানে দেখলাম একটা কি হোটেল না কিছু একটা। মোগলাই ফোগলাই, পাখা। গ্রামে কোনো ম্যাক্সিমাম বাড়িতে কোনো ইনভার্টার নেই, পাখাই ভরসা। এই রান্নাবাটি রান্নাবাটি বাবা, এই রান্নাবাটি ওই যে এই যে সে রান্নাবাটির দোকান, রান্নাবাটির দোকান। নিতে হবে না, রান্না নিতে হবে। কত করে এগুলো? ঠিক আছে ভোরবেলায়
ওই যে ঢোল বাবাই ঢোল, ওইদিকে চলো। চলো না একটু ঝুড়ি নেবো, ঝুড়ি। চলো না এখান তো মেলার থেকে ঝুড়ি কেনে। আরে ওই দিকটাই চলো, ওই দিকটায় কত কিছু আছে। আমি দেখি কোন দোকান থেকে তোমার শাড়ি করা। এটা কি গো বাবাই? এখানেই পুজো হচ্ছে। মায়ের মন্দির, রাধাকৃষ্ণ। রাধাকৃষ্ণ। আপনারা আসুন, আমাদের মায়ের মন্দির করতে দান করুন। আপনাদের দান আমরা মাথা পেতে নেব। সিন আছে চলো। হ্যাঁ, ওই তো বেহুলা লক্ষিন্দরে। হরিশ হরিশ্চন্দ্র, হরিশ্চন্দ্র গাছে এসেছে। হরিশ্চন্দ্র বউ, হরিশ্চন্দ্রের বাচ্চা মরে গেছে, পর ছাড়া দেবে না। আর এই যে এটা লক্ষ্মীদারি নিয়ে যাচ্ছে, জলে ভাসিয়ে দিয়েছে, নিয়ে যাচ্ছে। ওখান ছিল। এখানে গ্রামে আসলে এই হাতের কাজের প্রচুর জিনিস দেখা যায়। এগুলো তো ম্যাক্সিমাম সব ইউজ হয় প্রত্যেকটা বাড়িতে, ইভেন আমাদের বাড়িতেও, যে কারণের জন্য এগুলো সব থেকে বেশি এখানে। কুলো, ধানের এই চুপড়ি, প্রচুর এই সমস্ত জিনিস প্রচুর পাওয়া যায় এখানে। এই যে এগুলো তো পাওয়া যাবে। সে রান্নাবাটির দোকান মনে হয় এই একটাই রয়েছে। খাওয়ার দেখে তো আমার খিদে পেয়ে যাচ্ছে। আর তুমি তো টাকা তুলতে পারতে, তুমি মেলায় আসবে, টাকা তুলে নিয়ে আসবে। অনলাইন থাকে, আমরা কোথাও অনলাইন মায়ের মন্দির নির্মাণ করবে। ভালো লাগছে না দেখে।
সব এখন হাঁড়ি পাতিলের দোকান, সব লোহার জিনিসের দোকান। বিরাট ভিড় যাবে। কোথায় ভিড়? অনেক এই জায়গাটাতে ভিড়, তোমার ওই জায়গাটা ভিড় নাই। এখন আবার চৈত্র মাস, সামনে সোমবার শিব তোলা হবে, জলেশ্বরে আবার বিশাল মেলা। ওই যে বল আমার গুছানোই আছে, ঘুরে ঘুরে দেখতে নেই। কাটা ক্লিপ কিনে দেবা? কি বলছে? কি বললে? কাটা ক্লিপ? যাও। এই দেখো, আমার পুত্র ভক্ত মা মায়ের ঘুমরে